আসসালামু আলাইকুম শিক্ষার্থী, আজকে ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব এসএসসি ক্যালকুলেটর হ্যাকস এর পার্ট 2 তে কি কি আছে। দুইটা সমীকরণ যদি দেওয়া থাকে, সেই দুইটা সমীকরণ থেকে এক্স আর ওয়াই এর মান সম্পূর্ণ ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সমাধান করা যায়। অনেক ক্ষেত্রে এমসিকিউতে দেখি আমাদের হাতে সময় খুবই কম, 1-2 মিনিট বাকি আছে। এই সময় এই দুইটা ক্যালকুলেটর অপনয়ন প্রতিস্থাপন এটা করা খুবই ঝামেলাময়। তাই আমি আজকে এই একটা ক্যালকুলেটরের মাধ্যমে দেখাবো, আর একটা ভিডিও দেখাবো যেটা মোবাইলের মাধ্যমে করে, যেখানে FX991MS যে ক্যালকুলেটরটা আমরা সবাই সাধারণত ইউজ করি, সেই ক্যালকুলেটরেও এই রকম দুইটা সমীকরণ থাকলে সমাধান করা যায়। ওই ভিডিওটা তোমরা দেখে নিবা, সবগুলোই প্লেলিস্টে দেওয়া থাকবে। কোন প্লেলিস্টে দেওয়া থাকবে? তোমরা আমার এই চ্যানেলে গেলে প্লেলিস্ট অপশনে গেলে প্রত্যেকটা ভিডিও প্লেলিস্ট আকারে সাজানো পাবে, এবং অন্যান্য ভিডিও, অন্যান্য প্লেলিস্ট যেগুলো আছে সেগুলো তোমরা তোমাদের ইউটিউবে সেভ করে রাখতে পারো, যেগুলো তোমাদের জন্য খুবই সহায়ক হবে। আজকের ভিডিওতে চলে যাচ্ছি আমি সরাসরি। দেখো, আজকে আমাদের মূল কাজ কি, দুইটা সমীকরণ দেওয়া থাকবে। এই দুইটা সমীকরণ থেকে আমাদের এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ, এক্স আর ওয়াই এর মান আইডেন্টিফাই করতে হবে সম্পূর্ণ ক্যালকুলেটরের মাধ্যমে। এই ক্যালকুলেটর এখন আমরা দেখি, এটা কিন্তু মোড ঠিক নাই। কিভাবে মোড ঠিক করব? আমরা প্রথমে শিফট চাপ দিলাম, ক্লিয়ার অল দিলে সব ক্লিয়ার হয়ে যাবে, মেমোরি যা যা ছিল সেভ করা সব ডিলিট হয়ে যাবে। ওয়ান ক্লিক, আবার আরেকটা ক্লিক করতে হবে, শেষ। এইটা মোডটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমাদের ইকুয়েশন সলভ করতে হবে, তাই না? যাদের এই টাইপের ক্যালকুলেটর আছে, এটা হচ্ছে ইএস এবং ইএক্স, এই ক্যালকুলেটরের ক্ষেত্রে এইভাবে করতে হয়, এবং এমএস এর ক্ষেত্রে আমি আরেকটা ভিডিওতে দেখাই দিব সেটা। তোমরা দেখো, প্রথমে মোডে যাবা, এখানে 5 নম্বরে আছে কি, ইকুয়েশন, তাই না? তো 5-এ ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো, 5-এ ক্লিক করার পরে ইকুয়েশনে গেলাম, তারপরে এক চাপতে হবে, কারণ সাইমনটেনিয়াস ইকুয়েশন, এই একে আছে সাইমনটেনিয়াস ইকুয়েশন। তো আমরা এবার এক চাপ দিলাম। এক চাপ দেওয়ার পরে দেখো, এ বি সি মান ইনপুট দিতে বলছে, আমরা এর জায়গায় দিব 2। প্রথম সমীকরণ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণে প্রথমে 2 প্রেস করব, 2 ইকুয়াল, একে এর জায়গায় 2 দিলাম, তারপরে 3। তো সমীকরণ কিন্তু এইভাবে থাকতে হবে। 13টা যদি এই পাশে মাইনাস আকারে থাকে তাহলে কিন্তু হবে না, আমাদের সমান সমানের ডান পাশে রাখতে হবে অবশ্যই ধ্রুব সংখ্যাটাকে। তারপরে দেখো, এটা হচ্ছে এক্স এর সহগ বসালাম 2, ওয়াই এর সহগ কত, 3, ওয়াই এর সহগ এখানে 3 বসাবো, এবং ধ্রুব সংখ্যা আছে কত, 13, ধ্রুব সংখ্যা বসাবো 1 3। 1 নাম্বার সমীকরণ কিন্তু সব বসাই দিলাম, দেখো 2 3 13। এবার 2 নাম্বার সমীকরণে কি কি আছে, 3 1 এবং 10। প্রথমে বসাতে হবে 3, এক্স এর সহগ, পরে 1 ওয়াই এর সহগ, এবার সমান সমানের ডান পাশে যে ধ্রুব সংখ্যাটা আছে 10, এবার সেটা হচ্ছে ধ্রুব সংখ্যা বসাই দিব। সবগুলো মান বসে গেল, 1 নম্বর সমীকরণ হয়ে গেল, 2 নম্বর সমীকরণ হয়ে গেল। এবার ইকুয়াল চাপ দিলে এক্স এর একটা মান হয়ে চলে আসছে, ওয়াই এর আর একটা মান চলে আসছে। এটাই হচ্ছে সমীকরণের সমাধান। কিভাবে করতে হবে, এটা একটা এক্স এর মান আর একটা ওয়াই এর মান, এই জিনিসটা কিন্তু আমরা সহজেই করতে পারতাম না যদি আমরা অপনয়ন প্রতিস্থাপন করতাম। এটা কিন্তু 2 মিনিটে সমাধান হতো না। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো কিভাবে সমাধান করতে হবে। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, সেগুলো অবশ্যই দেখে আসবা, প্লেলিস্ট গুলো সেভ করে রাখবা।